হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি মির্জা গালিচিদের প্রিন্স রেস্টুরেন্টে। এটা ভীষণ বিখ্যাত। গত 24 বছর ধরে আমি এখানে খাওয়া দাওয়া করছি। বাংলাদেশি খাওয়ার আদর্শ ঠিকানা হচ্ছে প্রিন্স। এরপরে আর কি কি খাবো, কি কি করবো এই বাংলাদেশি রেস্তোরাঁয় আপনাদের নিয়ে যাচ্ছি। চলো। নিউ মার্কেট চত্বরে ঘোরাঘুরি করতে গিয়ে একটু খিদে পেয়ে গেলেই চলে আসতে পারেন এই বাংলাদেশি রেস্তোরাঁয়। একদম বাংলাদেশি অথেন্টিক খাবারের আদর্শ ঠিকানা হচ্ছে এই প্রিন্স রেস্টুরেন্ট। এখানে মালিক থেকে কর্মচারী থেকে রাঁধুনি প্রত্যেকেই বাংলাদেশি এবং প্রত্যেকের কথার মধ্যেই বাংলাদেশি টান আছে। আপনি যদি বাংলাদেশের মানুষ হন এবং বাংলাদেশে ভীষণ মিস করেন তাহলে অবশ্যই চলে আসতে হবে একবার আপনাদের প্রিন্স রেস্টুরেন্টে। চলে এসেছে মেয়ের খাবার। ও খাচ্ছে ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর চিতল মাছের মুইঠা। এখানের চিতল মাছের মুইঠাটা কিন্তু খুব স্পেশাল। আর নিয়ে ফেলেছি টমেটো ভর্তা। উফ, অসাধারণ, দেখতেই ভীষণ ভালো লাগছে। আর নিয়েছি টাকি ফিশ ভর্তা। দামগুলো সব লেখা রয়েছে, আপনারা দেখে আপনাদের বাজেট করে চলেই আসতে পারেন। যদি বাংলাদেশি ফুডের খুব ক্রেভিং হয় অবশ্যই আপনাদের চলে আসতে হবে একবার প্রিন্স রেস্টুরেন্টে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি এখানে খেতে খুব ভালোবাসি, তাই আমার ভালো লাগার জায়গাগুলো একটু আপনাদের সাথে ভাগ করে নিতে খুব ভালো লাগে। কচু পাতা চিংড়ি তো এখানে আরেকটা বৈশিষ্ট্য, ভীষণ ভালো হয় খেতে। আলু পোস্ত বাংলাদেশের একটু স্টাইলে হয় আলু পোস্তটা, ঠিক মানে ঘটি স্টাইলটা নয় এটা। আর এটা হচ্ছে মোচার ঘন্ট। যারা মোচা খেতে ভালোবাসেন, মোচা কুটতে খুব কষ্ট হয়, এখানে এসে একবার মোচার ঘন্টটা খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তারপর আমি টমেটো ভর্তা নিচ্ছি। প্রাণ ভরে যাচ্ছে। এবার খাচ্ছি শুটকি ভর্তা। আমার ভীষণ ফেভারিট শুটকি মাছ। আর বাংলাদেশের তো একটা বাংলাদেশের ভর্তাগুলোই খুব স্পেশাল হয়, তাই আজকে অনেকগুলো ভর্তা নিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো হয় প্রত্যেকটা ভর্তাই। আমি প্রত্যেকটা ভর্তাই এনাদের টেস্ট করেছি, বেশ ভালো লাগে। মাছগুলো মুখে পড়ছে, হালকা ঝাল ঝাল। এই টমেটো ভর্তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া থাকে, খুব অসাধারণ লাগে। টমেটোর চাটনির সঙ্গে কিন্তু এটাকে গুলিয়ে ফেললে চলবে না, এটাতে কিন্তু কোনো মিষ্টি থাকে না, এটা ভর্তা। বাংলাদেশি খাবার তো একটু ঝাল ঝাল হয়, তাই ভর্তাগুলোর মধ্যে একটু লঙ্কা কুচি বেশিই থাকে, তবে আমার বেশ ভালোই লাগে। ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল এনাদের স্পেশালিটি। দারুণ, ওয়ালেট পিসটা দেখলেই প্রেমে পড়ে যাচ্ছে রীতিমতো। বাংলাদেশের মানুষ যারা বেড়াতে আসেন কলকাতায় বা চিকিৎসার জন্য আসেন, তাদের সবার কিন্তু একমাত্র ঠিকানা হচ্ছে প্রিন্স। সব শেষে বলে দেবো আর লিখেও দেবো। আর এটা পাবদা মাছ, সব প্রাইস আমি লিখে দিচ্ছি। আর এটা ট্যাংরা মাছ। আহা, ইলিশের কি সাইজ, অপূর্ব, মোহময়ী। কোপাই খাচ্ছে কচু শাক চিংড়ি। কেমন লাগছে কচু পাতা চিংড়ি? অলওয়েজ খুব ভালো লাগে, এটা আমাদের ভীষণ ফেভারিট কচু পাতা চিংড়ি। এই যে কচু পাতা চিংড়ি। এবার আমি টাকি ভর্তাটা একটু ট্রাই করবো, ভীষণ ভালো লাগে। এখানে এসে আমি অলওয়েজ টাকি ভর্তাটা খাই। টেক্সচারটা একদম সফট, ভীষণ সুন্দর করে বাটা, মাঝে মাঝে লঙ্কা কুচি রয়েছে, পেঁয়াজ রয়েছে, অপূর্ব টাকি ভর্তাটা। আলু ভর্তাটা টেস্ট করছি। যেন মনে হচ্ছে মিক্সিতে পেস্ট করা হয়েছে, এত সফট আলুটা, ভীষণ নরম, ভালো, বেশ ভালো। কচু পাতা চিংড়ি এবার আমি টেস্ট করছি, মেয়ে টেস্ট করেছে, এবার আমি করছি। আমি তো সবসময় খাই, এখানে এসে 25 বছর ধরেই খাই, অসাধারণ খেতে। সরষে বাটা রয়েছে, চিংড়ি রয়েছে, ছোটো ছোটো কুচো কুচো চিংড়ি রয়েছে, আর কচুর শাক। সবার জিভে জল চলে আসবে এমনিতেই।
অসম্ভব ভালো, হালকা হালকা ঝাল, একদম পিওর বাংলাদেশি। এখানে আরেকটা প্রিয় খাদ্য আমাদের, সেটা হলো চিতল মাছের মুইঠা। পুপাই চিতল মাছের মুইঠাটা ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, কিন্তু আজকে যেহেতু আমি অনেক কিছু খাচ্ছি তাই চিতল মাছের মুইঠাটা আজকে আমি আর খাচ্ছি না। আর ওর খুব টেস্টি লাগে, সেটাই ও বলছে ওর খুব ভালো লাগছে। বিশাল বড় সাইজ কাতলা মাছটার, দাম অনুযায়ী একদম ঠিকঠাক। কেমন করেছে কাতলা মাছ? খুব ভালো, এটা আমি ফেভারিট। এখানে আমি চিকেন মাটন না খেলেও কাতলা মাছ অন্তত কালিয়াটা একবার খেয়ে যাই, খুব ভালো। এবার আমি খাবো বোয়াল মাছটা। সাইজ দেখেছেন বোয়ালের? দারুণ, বিশাল সাইজ। দাম সব বলে দেবো, সব দেখতেই পাবেন আমার ব্লগের তলায়। সব কটার দাম আমি লিখে লিখে দিয়েছি, দাম ভীষণ রিজনেবল এনাদের। আমি বোয়াল মাছটা একটু খাই। ফ্রেশ মাছটা খেয়েই বোঝা যাচ্ছে, বেশ ফ্রেশ। ঝোলটাও হালকা, গরমকালের জন্য একদম উপাদেয়, খুব ভালো। চিকেনের দু রকম আইটেম হয়, একটা চিকেন মশলা কারি আর এটা চিকেন রোস্ট কারি। এটা বিশাল সাইজের পিস রয়েছে। আর মাটনে ক পিস থাকে? 3 পিস থাকে মাটনে। এবারে পুডিংটা তাহলে ট্রাই করি, ডেজার্ট। এখানে এসেই আমি সবসময় পুডিংটা খাই, আমার মেয়েও খুব পুডিং খেতে ভালোবাসে। এখানে দইটাও ভীষণ ভালো। আজকে দই নিলাম না, আজকে নিলাম পুডিং। অলওয়েজ ভীষণ ভালো হয়, কি আর বলবো। অসাম। 24 বছর ধরে একই টেস্ট, 24-25 বছর ধরে খাচ্ছি এক টেস্ট, কি করে এনারা বজায় রাখেন আমি তাই ভাবি। অসম্ভব ভালো। এনাদের এখানে ব্রেকফাস্ট থেকে খোলা থাকে, এবং ব্রেকফাস্টে কি কি পাওয়া যায় দেখুন একবার। রুটি, পরোটা, চানা ডাল, মিক্সড সবজি, ডিম, চিকেন লিভার, চিকেন মশলা, ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি আবার মাটনের, ভুনা খিচুড়ি আবার ডিমের, চা, লুচি ও সবজি। এগুলো হচ্ছে ব্রেকফাস্টে পাওয়া যায়। মানে ব্রেকফাস্টের সময় যদি ভাবেন যে এদিক দিয়ে যাচ্ছেন কোথায় খাবো, এই রকম দামে এসিতে বসে আপনারা খেতে পারবেন। আচ্ছা, পুডিং আছে, মিষ্টি দই আছে, দেখতে পাচ্ছেন, পায়েস, চাটনি, কোল্ড ড্রিঙ্কসও আছে। এবার আসি মাছের প্রকারভেদ নিয়ে। কত রকমের যে মাছ এখানে, রুই কালিয়া, কাতলা কালিয়া, দামগুলো দেখতেই পাচ্ছেন, পজ করেও দেখতে পারবেন আপনারা। এদিকে রুই ভাজা, কই মাছ, আর মাছ, পাবদা মাছ, মোরলা মাছ, কাচকি মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছের আবার ভাজা, ইলিশ মাছের আবার গ্রেভি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, চিংড়ির ভুনা, আবার শোল ভুনা, কাজলি মাছ, ট্যাংরা মাছ, চিতল পেটি, চিতল কোপ্তা, বোয়াল, রূপচাঁদ, প্রচুর প্রচুর রকমের মাছ। এখানে স্পেশালিটি তো ভর্তা, আলু ভর্তা। দেখলেন আলু ভর্তার দাম ছিল 35 টাকা, ডাল ভর্তা 40 টাকা, বেগুন ভর্তা 40, শিম ভর্তা 40, টমেটো ভর্তা 40, মাছ মানে টাকি মাছের ভর্তা 80 টাকা, শুটকি মাছের ভর্তা 90 টাকা, কলা ভর্তা সেটা হচ্ছে 50 টাকা, মানে কাঁচকলার ভর্তা আর কি। এরপরে ডাল, মসুর ডাল, মুগ ডাল, শাক, ভেন্ডি ভাজা, করলা ভাজা, স্পেশাল সবজি, আলু পোস্ত নিয়েছিলাম 80 টাকা ছিল, মোচা 80 টাকা নিয়েছিলাম, দেখেছিলেন, কচু চিংড়ি 130 টাকা, এঁচোড় 80 টাকা, মুড়ো ঘন্ট 100 টাকা, মানে মুড়ি ঘন্ট, লাউ চিংড়ি 80 টাকা, আলু ভাজা 50, কচু শাক 90, পনির বাটার মশলা 120, যদি ভাবেন ভেজ খাবেন পনির বাটার মশলা খেতে পারেন, পাঁপড় 15, স্পেশাল স্যালাড 80, বেগুন ভাজা 60। এনারা প্লেন ভাত দিয়ে দেন 35 টাকার 1 প্লেট, আপনি এক্সট্রা নিতেই পারেন। এবার প্লেন পোলাও 110, মোরগ পোলাও এদের বিশেষত্ব, মোরগ পোলাও, ভুনা খিচুড়ি, চিকেন মশলা, চিকেন ভুনা, চিকেন কোরমা, চিকেন রোস্ট কারি, মাটন কারি, মাটন ভুনা। মাটন কারি আমি দেখালাম আপনাদের। আমরা আছি এখনো প্রিন্স রেস্টুরেন্ট, বাংলাদেশের বিখ্যাত রেস্টুরেন্ট প্রিন্স। এখানে বহু বছর ধরে ব্যবসা করছে, 28 বছর ধরে। আচ্ছা, কি কি এখানে বৈশিষ্ট্য কি? আমাদের
সকাল 7টার সময় দোকান ওপেন করি এবং 12টা পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট চলে আর কি। এরপরে 12টা থেকে আমরা লাঞ্চ আরম্ভ হয়, বিকাল 5টা পর্যন্ত লাঞ্চ, এরপর ডিনার রাত্রে 7টা থেকে ডিনার আরম্ভ হয়, রাত্রে 11টা 11:30 পর্যন্ত চলে। খাবারের বৈশিষ্ট্য কি, কোন খাবার বিখ্যাত? আমাদের ধরের একটা মুরগ পোলাও আছে, লাঞ্চের এটা বিখ্যাত, মানে মোটামুটি সবাই এটা খায়। আর বিশেষ করে সকালে যে একটা ভুনা খিচুড়ি হয়, এটা একটা মানে আলাদা একটা আমাদের। আজ থেকে প্রায় 15-16 বছর আগে সাংবাদিকরা ওই ভুনা খিচুড়ি খেয়ে পেপারও মানে প্রতিদিন পেপার উঠে দিয়েছিল, এটা একটা বৈশিষ্ট্য। আর এমনি ধরে আমাদের অনেকগুলি মাছের আইটেম হয়, চিকেন হয়, মাটন হয়, ভর্তা হয়। ভর্তা তো 5-7 জাতের ভর্তা থাকে জানেন, তার মধ্যে টাকি ভর্তা তাও মানে আমাদের টোটাল মানে 28 বছর এবার অলরেডি হয়ে গেছে, 29 বছর পড়ছে চলছে। অজস্র ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। বাংলাদেশের রেস্তোরাঁ মির্জা গালিব স্ট্রিটে প্রিন্স, এই প্রিন্স রেস্তোরাঁর উপরে আজকে ছিল ব্লগটা। এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, তাহলে খুব খুশি হব। আর ফেসবুকে একটু ফলো করে দিলে খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আজকে আসি ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।